আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছো ভাইয়েরা? আশা করছি সকলেই ভালো আছো। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে যে এই ম্যাথটা নিয়ে। তো এই ম্যাথটার উপরে কি কথা বলি, এই ম্যাথটা তো অনেকে আসলে পারে না। এই ম্যাথটা অনেক ইজি, আমার কাছে অনেক ইজি ভাইয়া। আমি তোমাদের যেমন ভাবে বুঝাবো তোমার কাছেও আজ অনেক ইজি হয়ে যাবে। আর কোনো দিন আমার আশা, আমার মতে এই ম্যাথটা তোমাকে আর কারো কাছে করতে হবে না, ইনশাআল্লাহ। তো মাসুম একাডেমির এই ক্লাসে আজ তোমাদের স্বাগত জানাই। আমি মাসুম ভাইয়া, তোমাদের প্রিয়। আচ্ছা, তো এখন ম্যাথের দিকে একটু লক্ষ্য করি। তো ভাই, প্রথমে এই ম্যাথটা করতে হলে আমাদের একটা সূত্র প্রয়োজন। বেশি দরকার নাই ভাই, একটা দুইটা সূত্র প্রয়োজন। তো এই সূত্র কয়টা আমি আগে লিখি, দাঁড়াও। সূত্র 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 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ভাইয়া, এই যে এটা হচ্ছে একটা সূত্র, এগুলো তোমরা অবশ্যই জানো, তাও আমি লিখে দিচ্ছি, যারা জানে না তারা শিখবে। অবশ্যই তোমরা জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে হচ্ছে তোমার এ কিউব প্লাস বি কিউব, এটা সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। ভাই, এই সূত্র তোমরা সাধারণত জানো, এটা ঘনের সূত্র। এটা তোমরা হচ্ছে 3.3-এ শিখেছো এই সূত্রটা। এটা 3.2, 3.1-এ, যাই হোক, এগুলো সূত্র নিয়ে বেশি কথা বলি না, এগুলো কম বেশি সবাই জানে। তো আর একটা সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান লেখা যায় এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি। আবার আর একটা লেখা যায় অথবা অথবা এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি। ভাইয়া, বুঝছো তো? এই সূত্রগুলো আমরা সচরাচর সাধারণত সবাই জানি। তো এগুলো নিয়ে বেশি কথা না বলে আমরা ম্যাথের দিকে যাই। ম্যাথ কি আছে ভাইয়া, বলো ম্যাথটা কি আছে? ম্যাথটা দেওয়া আছে, লেখো ভাইয়া। আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমরা শিখতে পারবা। এবং পুরো ভিডিওটা কোনো কাটচাট না করে পুরো ভিডিওটা একবারে অরিজিনাল ভাবে দেখবা। আশা করি কিছু শিখতে পারবা। আচ্ছা, দেওয়া আছে ভাইয়া, কি দেওয়া আছে বলো তো? বলো কি দেওয়া আছে, বলো। এই যে পির মান দেওয়া আছে পি সমান √5 + 2। আচ্ছা ভাই, পির মান দেওয়া আছে এখান থেকে, তাহলে 1/পির মান আমাদের বের করতে হবে। 1/পির মান বের করতে হবে না, বলো। এখানে 1/p⁵ আছে, তাহলে আগে আমরা 1/5 এর মান বের করব। 1/পির মান বের করব। তো নাও 1/পির মান বের করো। তো 1/পি সমান 1/√5 + 2। ভাইয়া, লেখা যায় কিনা বলো, লেখা যায়? বুঝছো তো? এই ওয়ানটা নিচে, এই জন্য উপরে ওয়ান, পির মান নিচে বসায় দিছি। 1/পি সমান 1/√5 + 2 আছে নিচে। এখন এই যে এই √5 + 2 আছে না, √5 + 2 আছে কিনা, এটা যেহেতু আছে তাহলে এটা অনুবন্ধী চিহ্ন, মানে এই এখানে প্লাস আছে, মাইনাস দিয়ে উপরেও গুণ করো, নিচেও গুণ করো। করো এখন। 1 × √5 - 2, ব্র্যাকেট দিবা, অবশ্যই ব্র্যাকেট দিবা। আবার নিচে রাখো √5 + 2। এই যে মাইনাসটা দিয়ে গুণ করবো, এই জন্য উপরেও মাইনাস নিচে, নিচেও মাইনাস নেবো, √5 - 2। ওকে। তো এখানে তোমরা ইচ্ছা হলে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই, স্যারেরা কিছু বলবে না। এখানে লিখবা লব ও হরকে। লব ও হরকে কি ভাইয়া, বলো? লব ও হরকে √5 - 2 দ্বারা গুণ। এটা না লিখলেও চলবে, কিন্তু তোমরা লিখে দিবা, তাহলে স্যার খুশি হবে। আচ্ছা, এখন ইয়া করো, 1 দিয়ে গুণ করো উপরেরটা। √5 অক্ষে √5 -2 অক্ষে 2। আচ্ছা, এটা হলো। তারপর এখন নিচেরটা দেখো তো, এটা কি হয় ভাইয়া? এই যে √5টাকে ধরো হচ্ছে এ, এই 2টাকে ধরো বি, এটা কে ধরো, এটা বি ধরো। তাহলে ইজি ভাবে কিন্তু ভাইয়া তোমরা বুঝছো, a + b * a - b। বুঝছো তো ভাইয়া? a + b * a - b, এটা কোন সূত্র? এটা এই যে সূত্র, a + b * a - b। এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তো ভাইয়া লেখো। এখানে তো আর a স্কয়ার লিখতে পারবো না, এখানে এর পরিবর্তে কি আছে আমাদের? এখানে এর পরিবর্তে আমাদের 5 আছে, √5। তাহলে √5 লেখো।
রুট 5 এর উপর স্কয়ার দাও, a স্কয়ার মাইনাস ডির পরিবর্তে কিন্তু ভাইয়া রুট 2 আছে, খালি 2 না, রুট 2। এই যে এই 2টার মাথার উপর দেখো রুট আছে, তাহলে এখানে রুট 2 দাও, রুট 2 হোল স্কয়ার। রুট 2 হোল স্কয়ার দিলে তো আমাদের হয়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। বলো ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, এখন লেখো আবার উপরে যা আছে তাই লেখো, রুট 5 মাইনাস 2, নিচে তোমার হচ্ছে এই যে এই স্কয়ারে আর রুটে কাটা যায়, এই স্কয়ার রুটে কাটা যায়, সবাই তো তোমরা জানো, এটা সিম্পল। আচ্ছা, তাহলে 5 মাইনাস 2, 5 মাইনাস 2, বুঝছো ভাইয়া? এখন এই যে এখানে ক্যালকুলেশন করো। ভাই আমার জায়গা নেই, বুঝছো, আমি সাইডে লিখতেছি, তোমরা নিচে নিচে লিখবা। তো রুট 5 মাইনাস 2 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে হিসাব করো, 2 থেকে 5 বাদ গেলে কত থাকে? 3 থাকে। এই যে 3 লিখলাম, 3 কিন্তু লিখছি ভাইয়া। আচ্ছা, 3 লিখলাম। একটু ওয়েট করো ভাইয়া, একটু ওয়েট করো, কলমের কালিটা ডিস্টার্ব দিচ্ছ তো, ওয়েট করো একটু, দাঁড়াও, কলমটা ঠিক করি, কলমটা একটু ঠিক করি, কলমটা অবস্থা খারাপ হয়ে গেছে, কলমটা অবস্থা খারাপ হয়ে গেছে ভাইয়া, কলমটা অবস্থা খারাপ হয়ে গেছে, কলমটা অবস্থা, অঙ্ক মনে হয় আমার একটু তুলতে মিস্টেক হয়েছে ভাইয়া। ইস, তোমরা যে এখানে দেখো আমার তুলতে ভাইয়া ভুল হয়েছে, এখানে কিন্তু রুটটা পির ওপর আছে, 5 এর ওপর আছে, রুট 5 আছে, 2 এর ওপর কিন্তু কোনো রুট নাই ভাইয়া, বুঝছো? এই দেখো আমি কি ভুলটা করছি, আমি এখানে যে 2 এর ওপর রুট দিছি, তাই তো বলে অঙ্ক মেলে না কেন ভাইয়া? এই যে দেখো 2 এর ওপর রুট দিছে, তো এটা 2 এর ওপর রুট হবে না, 5 এর ওপর রুট হবে। এই যে এই 2 এর ওপর রুটটা এটা মুছে দিব, এই যে এই 2 এর ওপর যে রুটটা আছে এটা মুছে দেব, এই যে এটা মুছে দেব, এটা মুছে দেবো, এটা কিন্তু আমার মিস্টেক ভাইয়া, তোমরা জানি আবার এরকম পরীক্ষার খাতা করে দিয়ে আসো না, তাহলে কিন্তু স্যার গোল্লা দিবে। আচ্ছা, তারপরে এই যে এটা তখন রুট হবে না ভাইয়া, বুঝছো, এটা রুট হবে না, এটা 2 হবে, 2 স্কয়ার। আচ্ছা 2 স্কয়ার না, তাহলে এটা কাটা যাবে না, এটা কি হবে, 2 এর উপর 2 পাওয়ার থাকলে কত হয়, 2 দুগুণা 4, 4 হবে। আচ্ছা 4, তো ভাইয়া 5 থেকে 4 বাদ গেলে কত থাকে, সিম্পল 1, তো 1 বসাও। অতএব যে আমরা কিন্তু এখন 1 বাই রুট পির মান পেয়ে গেছি, 1 বাই রুট পির মান কত পাইছি, রুট 5 মাইনাস 2। বুঝছো ভাইয়া, সিম্পল। এখানে আরেকটা কৌশল আছে, তোমাকে আমি শিখিয়ে দেই। এখানে রুট 5 প্লাস 2 থাক আর যাই থাক, যাই থাক, গরু ছাগল ভেড়া মুরগি যাই থাক, ওটা দেখার বিষয় নেই, যেটাই থাকবে এখানে যদি প্লাস হয় পির মান, পি অথবা এক্স যে কোনো চলক থাকতে পারে, সেটা কোনো ফ্যাক্ট না, যে চলকই থাকবে সেটা 1 বাই পি, 1 বাই চলকের মান যেটা লিখবা সেটা সর্বদা এটার বিপরীত চিহ্ন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। বুঝছো ভাইয়া? আশা করি বুঝতে পারছো। তো 1 বাই রুট 1 বাই পির মান আমরা বের করলাম, তো এখান থেকে আমরা আরেকটা করতে পারি না ভাইয়া? এই যে দেখো ভাইয়া আমার জায়গা নাই, আমি সাইডে লিখি, তোমরা এগুলা হচ্ছে নিচে নিচে লিখবা। তো এখান থেকে আমরা লিখতে পারি পি প্লাস 1 বাই পি, পি প্লাস 1 বাই পি লিখতে পারি কিনা ভাইয়া বলো? আচ্ছা, পির মান আমরা কি পাইছি, রুট 5 প্লাস 2, রুট 5 প্লাস 2, এই যে এই প্লাস এই প্লাস 1 বাই পির মান ভাইয়া কি পাইছি, রুট 5 মাইনাস 2, রুট 5 মাইনাস 2 পাইছি কি পাইনি বলো? আচ্ছা, এখান থেকে সিম্পল হিসাব করবা, বেশি ঝামেলায় জড়াবা না, সিম্পল হিসাব, এই প্লাস 2 মাইনাস 2 কাটে দিবা, এই রুট 5 আর রুট 5 একটা দুইটা রুট 5 যোগ করলে কি হয়, 2 রুট 5। তাহলে অতএব পি প্লাস 1 বাই পির মান হচ্ছে 2 রুট 5। ভাইয়া বুঝছো কি? বুঝছো? আশা করি বুঝতে পারছো, জিনিসটা কিন্তু সিম্পল একবারে, বুঝছো, একবারে সিম্পল জিনিস। তোমরা দুই একবার প্র্যাকটিস করবা বাসায়, তাহলেই তোমাদের একবারে ওকে হয়ে যাবে। আচ্ছা, এখন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ভাইয়া কি দেওয়া আছে, পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল 610 রুট 5। হ্যাঁ, এটা দেওয়া আছে কিনা বলো? দেওয়া আছে, এটা মনে হয় আমার, আচ্ছা যাই হোক আমরা এটা বের করে দেখবো, কোনো সমস্যা নেই, তোমরা চিন্তা করিও না। এই যে এটা দেওয়া আছে, দেওয়া আছে কিনা ভাইয়া বলো? এটা দেওয়া আছে। আচ্ছা, এটাকে আমরা কিন্তু ভাঙ্গায় লিখতে পারি, এটাকে আমরা ভাঙ্গায় লিখতে পারি। ভাঙ্গায় কি লিখবা ভাইয়া? এটা ভাঙ্গায় তুমি লিখতে পারো পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার,
এটা একটা লিখতে পারো, আর একটা লিখতে পারো হচ্ছে তুমি পি কিউব প্লাস 1/p কিউব। আর লেখা যাবে কিনা বলো? এটা তুমি লিখলা, তুমি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, এমনিতেই বুঝে যাবা। পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার লিখলা, পি কিউব প্লাস 1/p কিউব লিখলা। আচ্ছা, এখন তুমি কিন্তু একটা সূত্র জানো, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে এই সূত্রটা a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা কিন্তু দুইটা মানে আমরা ইউজ করতে পারবো, এটা আমরা ইউজ করতে পারবো, বুঝছো? এটা যদি ইউজ করি আমাদের ঝামেলা হবে, কারণ আমাদের মাইনাসের মান বের করিনি, আমরা প্লাসের মান বের করছি, তো আমরা ঝামেলায় জড়াবো না, আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে সূত্র কি হবে ভাই? বলো 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 বলো, সূত্র কি হবে? সূত্র হবে a প্লাস b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, ই হচ্ছে পি, বি হচ্ছে 1/p। এই পি কাটা যায় ভাই, এটা সিম্পল হিসাব, সবাই জানে। তোমরা ক্লাস 9 10 এ পড়ো, সবাই এই হিসাবগুলো জানি আমরা। 6 7 8 থেকে আমরা এগুলো করে আসতেছি। তো এখন মান বসাও, পি প্লাস 1/p এর মান আমরা এখানে কি বের করছিলাম ভাইয়া? পি প্লাস 1/p এর মান বের করছিলাম 2√5। তাহলে এখানে বসাও 2√5 হোল স্কয়ার মাইনাস এই পি কাটা গেল, এখানে 1, তাহলে 2 কে 2। আচ্ছা, এটা লিখলাম। লেখার পরে এই যে স্কয়ার আছে না, স্কয়ার আর এই রুট, স্কয়ার আর রুটে কাটা গেল, ঠিক আছে? আর এই যে এই দুইটা আছে না, এই দুইয়ের উপর কিন্তু এই স্কয়ারটা বিদ্যমান, এটা কিন্তু কাটা যাবে না। তো 2 এর উপর স্কয়ার দিলে 2 2 4, আর রুট আর স্কয়ার কাটা গেলে থাকে 5। 4 × 5 - 2, 4 5 কত? 20 - 2 = 18। তো ভাইয়া বুঝছো, এটা হচ্ছে আমরা কি বার করলাম? এটা হচ্ছে আমরা বার করলাম পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান 18। আশা করি ভাইয়া বুঝতে পারছো, এটা সিম্পল জিনিস। আচ্ছা, এখন পি কিউব প্লাস 1/p কিউব, তার মানে a কিউব প্লাস b কিউব। আমরা কি জানি এখানে দেখো, a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। বুঝছো ভাইয়া, এটা কিন্তু সূত্র। এখন দেখো আমরা কি করি, a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। হ্যাঁ বুঝছো, এটা সিম্পল জিনিস, এটা সূত্র বসাইছি। এই যে এই এর জায়গায় এই যে এটা a ধরে নিছি, এই b এর জায়গায় এই যে এটা b ধরে নিছি, এই ধরে মান বসায় দিবা তোমরা, একবারে সিম্পল, একবারে যাকে বলে পানি ভাত, এর উপর সহজ জিনিস হয় না। আচ্ছা, এখন মান বসায় দাও, p প্লাস 1/p এর মান আমরা পাইছি √2√5, 2√5 হোল কিউব মাইনাস 3, এই পি কাটে গেল ইনটু এটার মান হচ্ছে 2√5। আচ্ছা, বসাইলাম। এখন হচ্ছে খেলা, এখন তোমরা অনেকে আছে এই জায়গাতে ভুল করবে, আমি জানি এই জায়গায় ভুল করবে, আমি নিজেও আগে করতাম। তো এই যে দেখো, প্রথমে কি করবা, এই 2 এর উপর আছে না, 2 এর উপর কিউব দিবা তোমাদের সুবিধার্থে, 2 এর উপর কিউব দিবা ইনটু এই √5 আছে না, √5 এর উপরও কিউব দিবা মাইনাস 3 দুগুণা এটা আর এটা গুণ করবে, 3 দুগুণা 6√5। আচ্ছা, এই যে এখানে হচ্ছে তোমার খেলা, আসলে এখানে খেলা। এই যে 2 এর উপর যদি কিউব দাও তাহলে কত হয় ভাইয়া? সিম্পল 8, 8 8 দিলাম ইনটু √5 এর উপর কিউব আছে, তার মানে কি বলো? তার মানে কি √5 এর উপর যেহেতু কিউব আছে, তার মানে 3টা √5 ওইটা সমান। আচ্ছা, তো 3টা √5, এই যে 3টা √5 লাগবে, √5 ইনটু √5 ইনটু √5, 3টা √5 লিখছো? আচ্ছা, লিখছো, দেখা যাচ্ছে কি ভাইয়া? একটু দেখে আসি ক্যামেরাটা। হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার দেখা যাচ্ছে, তোমরা দেখতে থাকো। তো এই যে √5 আর √5, দুইটা √5 মিলে আমরা লিখতে পারি √5 হোল স্কয়ার ইনটু √5। এই যে ভাইয়া দেখো খেলা, এই যে স্কয়ার রুটে কাটে গেল, এটা সমান 5√5। তোমরা কি ব্যাপারটা বুঝছো? না বুঝলে আমাকে কমেন্ট করে জানাইও। আর আমার আগে কে কে করছো তোমরা, সেটাও আমাকে একটু বলিও। এই যে দুইটা √5 মিলে আমরা √5 হোল স্কয়ার লিখতে পারি, তার মানে √5 এর উপর হোল স্কয়ার দিলে দুইটা √5, তাহলে এই একটা √5 থাকে না, এটা ইনটু √5 সমান 5√5। আশা করি বুঝতে পারছো সকলেই। তো এখানে আর যাই না, এখানে 5√5 আমরা পাইছি, √5 হোল কিউব সমান 5√5 পাইছি। এই যে 5√5 মাইনাস 6√5। আচ্ছা, এখন 5 8 কত ভাইয়া? 5 8 কত? ছোটবেলায় ওই যে নামতা পড়ছিল না, 5 8 40, 40√5 মাইনাস 6√5। এখন 40টা √5 এর থেকে 6টা √5 বাদ দিলে কয়টা √5 হয় ভাইয়া? 36টা √5, সরি সরি 34টা √5, 34টা √5। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তো আমাদের এখন এটা কিসের মান পাইলাম আমরা?
পি কিউব প্লাস 1/p কিউবের মান 34√5। ভাইয়া বুঝছো কি? বুঝছো জিনিসটা বুঝছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো ভাইয়া তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিবে অথবা তুলে নিবে। আমি এটা মুছে দিব, আমার জায়গা কম তো, আমি এটা মুছে দিয়ে করতে হবে আমাকে। তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিবা অথবা খাতায় নোট করে তারপর ইয়া করবা। আচ্ছা, এখন আমি তোমাদের পরের অংশ দেখাই। এটা আমরা সিম্পল ভাবে এই যে পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার পি কিউব প্লাস 1/p কিউবের মান বের করলাম। আচ্ছা, এখন তোমাদের খেলা হবে। এখন দেখো, এখন p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 এর মান আমাদের 610√5 বের করতে হবে, বুঝছো? তো এই মানটা আমাদের বের করার জন্য প্রথমে তুমি হচ্ছে এই দুইটা গুণ করে দিবা। কি করবা ভাইয়া? গুণ করবা। তুমি ধরো এটা 1 নাম্বার সমীকরণ, এটা ধরবা 2 নাম্বার সমীকরণ। বুঝতেছো কি ভাইয়া? বুঝতেছো? না বুঝলে কমেন্টে অবশ্যই জানাবা, আশা করি বুঝতে পারবা। আচ্ছা, এখানে এখানে 1 ও 2 নং সমীকরণ সমীকরণ 1 ও 2 নং সমীকরণ, এই যে 1 নং এই যে 2 নং সমীকরণ গুণ করে পাই, গুণ করে পাই, গুণ করে পাই। ভাই আমার লেখায় কেন জানি হযবরল হচ্ছে আজকে। আচ্ছা যাই হোক, 1 ও 2 নং গুণ করে পাই পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার, এটা কিন্তু 1 নং, ইনটু পি কিউব প্লাস 1/p কিউব, পি কিউব প্লাস 1/p কিউব সমান 18 ইন্টু 34√5। এই যে ভাই, এখানেও অনেকে আমাকে একটা প্রশ্ন করবে যে ভাইয়া এইটা একসাথে গুণ না লিখে এখানে এই দুইটা আলাদা তো গুণ লিখলেন কেন আপনি, আর এই দুইটা একসাথে লিখলেন কেন? ভাই এটা সিম্পল, এটা হিসাবের ক্ষেত্রে সুবিধার্থে আমরা এই কাজটা করে থাকি। তো ভাইয়া এখন বসাও, এই যে এখন গুণ করবা এইটা আর এটার মধ্যে গুণ করবা, তাহলে পি স্কয়ার আর পি কিউব গুণ করলে কি হয় বলো? গুণের সময় কিন্তু ভাই আমরা সবাই জানি পাওয়ার গুলা যোগ হয়, বুঝছো? গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, তাহলে পি স্কয়ার আর পি কিউব সমান কি হয়? পি টু দি পাওয়ার 5, এই যে প্লাস প্লাস এই যে এ পি স্কয়ার দিয়ে 1/p কিউব কে গুণ করো, তাহলে উপরে হচ্ছে পি স্কয়ার যাবে, নিচে পি কিউব আসবে। ভাই এগুলো তো সিম্পল, সবাই বুঝে। এই যে তারপরে তুমি হচ্ছে কি করবা জানো? 1/p স্কয়ার দিয়ে এই পি কিউব কে গুণ করবা, বুঝছো? তাহলে হচ্ছে পি কিউব বাই পি স্কয়ার। আবার ভাইয়া এটা দিয়ে এটাকে গুণ করবা, প্লাসে প্লাসে প্লাস বসাইবা, 1/p টু দি পাওয়ার 5 লিখবা। লিখলা, লেখার পরে এখানে যা আছে, তো এখানে আরেকটা হিসাব করতে চাচ্ছি আমি। এখানে সিম্পলি হিসাব করবা 18 ইন্টু 34, এখানে তোমার 612√5 আসবে। 612, 18 ইন্টু 34 গুণ করলে 612√5 লিখে দিবা সাথে। তো বা দিবা আবার, বা দেওয়ার পরে তো দেখো এখানে খেলাটা কি হবে? পি টু দি পাওয়ার 5 1/p টু দি পাওয়ার 5, এটা একসাথে লিখবা। এটা লেখা যায় কিনা বলো? অবশ্যই লেখা যায়। সমান দিবা, এখানে সমান দিয়ে 612√5 লিখবা। লিখলা? 612√5 লিখলা। আচ্ছা, 612√5 লিখলা। এই পি স্কয়ার বাই পি কিউব, এখানে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হবে অবশ্যই। পি স্কয়ার বাই পি কিউব মাইনাস হবে, এটাও যদি এই পাশে নিয়েছি, এটা প্লাস আছে, এটা এই পাশে মাইনাস হবে। পি কিউব বাই পি স্কয়ার, বুঝছো ভাইয়া? বুঝতেছো কি? আশা করি বুঝতে পারছো। তখন লেখো পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 ইজ ইকুয়ালস 612√5, 612√5 মাইনাস এই পি স্কয়ার দিয়ে পি কিউব কে ভাগ করলে কি থাকে ভাইয়া বলো? কি থাকে বলো? এখানে থাকে হচ্ছে 1/p মাইনাস পি কিউব দিয়ে পি স্কয়ার কে ভাগ করলে পি স্কয়ার, এখানে পি কিউব, তাহলে থাকে পি। বুঝতেছো কি? তোমরা বুঝতেছো? আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো, পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল 612√5। এই মাইনাসটা এই পাশে নিয়ে আসো, মাইনাস পি, এই যে এই মাইনাসটা এখানে মাইনাস 1/p। তো তোমাদের একবারে ভাঙিয়ে দেখাই, আর একটা লাইন আমি শর্ট করতে চাইছিলাম, তো আমি করবো না, তোমরা অনেকে বুঝবে না। পি টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 সমান 612√5। এই যে মাইনাস আছে না, মাইনাস পি, এই মাইনাসের কারণে এটা চিহ্ন পরিবর্তন হয়ে এটা প্লাস 1/p হবে। তো এটা ব্র্যাকেট দিয়ে দাও ইজি ভাবে। এখন 612√5 পি প্লাস 1/p এর মান ভাই আমরা কি বের করছিলাম? 2√5 না? এই মনোযোগ দিও, অন্যদিকে দেখিও না। পি প্লাস 1/p এর মান 2√5 বের করছি, মাইনাস 2√5।
আচ্ছা 612টা রুট 5 থেকে 2 রুট 5 দিলে কত হবে বলো? 11 রুট 5। আরে ভাই 11 রুট 5 না, একবারে ইজি হিসাব, এটা 610 রুট 5। 610 রুট 5 ভাই ক্লিয়ার, আমাদের অঙ্ক বনে গেছে। অতএব p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 সমান 610 রুট 5। এটাই ভাই তোমাদের অ্যান্সার। আশা করি ক্লাসটা সকলের ভালো লাগছে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওয়ালে সিলেক্ট করে রাখবা। আশা করি পরবর্তীতে আরো ভালো ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।